আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এর জন্ম ইরাকে ব্যাবিলন প্রদেশের দক্ষিণ দিকে ফোরাত নদীর উপকূল ভাগে উর নামক একটি শহর ছিল। অজয় নামের এক ব্যক্তি এই শহরের অধিবাসী ছিল। 70 বছর বয়সে তার একটি পুত্র সন্তান হয়। সে নবজাতক পুত্রের জন্য একটি উৎসবের আয়োজন করেন। সে অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তি, রাজদরবারের লোক, জ্যোতিষ্যগণকেও আমন্ত্রণ জানানো হয়। গভীর রাত্রে জ্যোতিষ্যগণ আকাশের দিকে তাকিয়ে দেখে একটি উজ্জ্বল বৃহৎ তারকা পূর্ব আকাশে ওঠে। আকাশের চারিদিকে নক্ষত্রে গ্রাস করে ফেলেছে। জ্যোতিষ্যগণ বলল, এই শিশুটি একজন বিখ্যাত প্রভাবশালী ব্যক্তি হবে। বাল্যকাল হতেই তিনি চিন্তাশীল ছিলেন। তিনি চিন্তা করতেন, এই বিশ্ব জগৎকে সৃষ্টি করেছেন। রাত্রে আকাশে চন্দ্র দেখে তিনি ভাবতেন, সে হয়তো প্রভু। প্রভাবে যখন চাঁদের আলোয় মনিত হয়ে গিয়ে পূর্ব আকাশে সূর্য উদয় হতো, তখন তিনি ভাবতেন, এটা আমাদের সৃষ্টিকর্তা। সন্ধ্যায় যখন সূর্যের আলো মলিন হয়ে গেল, তখন তিনি ভাবলেন, এটা প্রভু হতে পারে না। এরূপ চিন্তা করতে করতে তিনি একদিন বিশ্বপ্রভু আল্লাহ পাকের সন্ধান পেলেন এবং আল্লাহ পাকে নবুয়ত দান করলেন। তিনি পিতা আজরকে দেখে যে তিনি মূর্তি পূজায় লিপ্ত আছেন, এতে তিনি দুঃখিত হয়ে বললেন, পিতা, আমার উপর আল্লাহ পাকের নির্দেশ এসেছে, আমি তার পথ ভ্রষ্ট বান্দাদেরকে সত্য পথের সন্ধান দিব। তাই আমি প্রথমে আপনাকে আল্লাহর পথে দাওয়াত দিলাম। আসুন আমরা ওই সব মাটির পুতুল বাদ দিয়ে সর্বশক্তিমান আল্লাহ পাকের ইবাদত করি। এই কথা শুনে তার পিতা বলল, বাবা, তুমি আমার কাছে যা বলেছ এ কথা আর কোথাও বলো না। এই কথাগুলো বাদশাহর কানে গেলে তো তোমাকে হত্যা করবে। একদিন সকলের মেলায় চলে গেল। ইব্রাহিম তার মাকে বলল, ভালো করে গোসল পাক করে দিই, আমি দেবদেবীকে একটা ভোগ দেব। ইব্রাহিম আলাইহিস সালাম এর মাতা গোশত পাক করে পুত্রের হাতে দিলেন। তিনি উহা দেবদেবীর সামনে নিয়ে বললেন, তোমরা খাও। মাটির পুতুল তারা খাবে কি করে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা আমার সাথে কথা বলো। কেউ কিছুই বলতে পারল না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কুঠার দিয়ে মূর্তিগুলো সব ভেঙে চুরমার করে বড় মূর্তিটার গলায় কুঠার খানা ঝুলিয়ে রেখে গেলেন। মন্দিরের পাহারাদারগণ এই দৃশ্য দেখে অবাক হয়ে এই খবর বাদশাহ নমরুদের কাছে পৌঁছালেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করল, হে যুবক, তুমি কি এই মূর্তিগুলো ভেঙেছ? ইব্রাহিম সালাম জবাব দিলেন, বড় মূর্তিটির কাছে জিজ্ঞাসা করলে তো সে বলে দেবে কে ভেঙেছে। বাদশাহ বলল, তুমি কি বলছো? মূর্তি কি কখনো কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যার কথা বলার ক্ষমতা নেই তাকে পূজা করে কি হবে? এই কথা শুনে তার সেনাবাহিনীর নির্দেশ এলো, একটি জ্বলন্ত অগ্নিকুণ্ড প্রস্তুত করে তার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করে পুড়িয়ে মারার।